ভোট দেওয়া এটা হলো খ্রিস্টানি রীতি। একটা ভোট দেওয়া খ্রিস্টানি রীতি, এটা ইসলামে ছিল না, এটা নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাতি নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের রীতি বিরোধী, এই ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, এটা হলো তাগুতি নীতি। কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে, এমনটা নয়। যদি ৩০০ জন মুচি একদিকে হয় আর ২৯৯ জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয়, যদি আপনাকে ভোট দেয় ৩০০ জন মুচি, আপনি প্রেসিডেন্ট হবেন, মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন। ২৯৯ জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি। এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা এই নীতির থেকে বিরত থাকার চেষ্টা করুন। এক। দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহপরান মাজারে ১ টাকা দেওয়া যাবে না, দিলে ৯০ বছরের আমূল নষ্ট হয়ে যাবে, এটা বুঝেছেন আপনি। কিন্তু সিল মারাও যে একটা শিরিকি নীতি, এটা আপনাকে বুঝাতে পারেনি। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, খানকা পূজা বুঝাতে পেরেছি। যেদিন ভোট পূজা, গণতন্ত্র পূজা, মানুষ পূজা বুঝাতে পারবো, সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। দুইটাই খেয়াল রাখতে হবে। ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টানের জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি? পৃথিবীতে যে গণতন্ত্র শিরকি প্রথা সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি, যেটা আপনাকে আমি এদেশের মাটিতে ২০ বছর থেকে বলে আসছি, যেটা আপনি হয়তো বা শোনে তেমন ভাবেন না, শোনা পর্যন্ত শেষ। সিলেকশন হলো নির্বাচন পদ্ধতিতে রাসূলের আদর্শ, রাসূলের শিষ্টাচার, আর ইলেকশন হলো মানুষের বানানো নীতি। এই দুটো এক হতে পারে না। আপনার এলাকার, আপনার এদেশের সবচেয়ে সুন্দর, সচেতন, হুঁশিয়ার, বুদ্ধিমান, দেখতে টকটকে ঝকঝকে ছেলে অক্সফোর্ড থেকে পড়ে এসেছে, খুব সতেজ ব্রেনের ছেলে, এই ছেলেটা পেয়েছে ৩৯৯টি ভোট, আর আপনার পাড়ার একটা ম্যাথর পেয়েছে ৪০০টি ভোট। কে নেতা হবে? ম্যাথর হবে। দেখি এবার আপনি ঠেকান আদর্শকে। আপনার জীবনে যদি রাজনীতি করতে হয় তো ইসলামী রাজনীতি হবে। কখনোই আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, হিউম হেগেলের রাজনীতি, মাইকেল জ্যাকসনের রাজনীতি, অমকের রাজনীতি, তমকের রাজনীতি মুসলিম জীবনে আসতে পারে না। একটা ছোট্ট কথা আপনাকে বলে দেই। বাস চলছে, বাসের ভিতরে একজন লোক বিড়ি খাচ্ছে। আমি বলছি, এই বিড়ি খায় কে? লাচ্ছে নামায় দাও। ওই সুপারভাইজার, গাড়ির মধ্যে বিড়ি খায় কে? ওকে লাচ্ছে নামায় দাও, ওর ভাড়াটা আমার কাছ থেকে নিয়ে যাও। সাথে সাথে বিড়িওয়ালা বিড়ি ফেলে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়জন? একজন। বিড়ির সমর্থক বেশি না বিড়ি না খাওয়ার সমর্থক বেশি? বিড়ির সমর্থক বেশি। যেদিন গণতন্ত্র বাসে কায়েম হবে, সেদিন বাসের সুপারভাইজার বলবে, বিড়ি চান কারা কারা হাত তোলেন। তো বিড়ির পক্ষে অনেক হাত উঠে যাবে। বিড়ি চান না কারা কারা হাত তোলেন, তো আমার মতো ২-১ হাত তুলবে। তখন বাসের সুপারভাইজার বলবে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। অতএব বাসে বিড়ি চলিবে, বাসে বিড়ি চলিবে, বাসে বিড়ি চলিবে। আজকে আমি আমানুল্লাহ ধমক দিয়ে বিড়ি বন্ধ
করছি, কিন্তু যেদিন আপনার পাশে গণতন্ত্র চালু হবে সেদিন বিড়ির সমর্থকের বেশি হওয়ার কারণে সেদিন আমার ধমকার চলবে না। কথা ঠিক না বেঠিক? আব্রাহাম লিঙ্কন ইহুদির, আমেরিকার বিগত রাষ্ট্রপতি তৈরি করা। তো আমরা ওই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র নেই, যেমন ইসলামিক মদ নেই, কথা বুঝছেন না, ইসলামিক জুয়া নেই, বোঝা গেছে? ওই রকমই ইসলামিক গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান। গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গায়রে ইসলামী বলেন, গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার। আমার ভোটের যা মূল্য, একজন আল্লাহর শত্রু, বেদিন, বেনামাজি, নাস্তিক, তারও মূল্য ওই রকমই। আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে, একটি আয়াতে না, বহু আয়াতে। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী দুনিয়াতেও সমান হইতে পারেন, আখিরাতেও সমান হইতে পারেন। তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরাহ করে ফেলবে। তাহলে মেজরিটি দিয়েই কোনো কিছু গঠন হবে এই কথা ইসলামে নেই, বরং এটা অস্বীকার করা হয়েছে। গণতন্ত্র ইসলামে নেই। ইসলাম আছে শুরা। শুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে, 200 লোক 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আমল তাকওয়া পরহেজগারি আছে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আছে, ফজরও পড়ে, মিথ্যা কথা বলে না, বেঈমানি খেয়ানত করবে না। সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো 10 জন, 100 জন থেকে 10 জন। আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে, তাদের মতামত নেব। এটা হচ্ছে শুরা। আর সবাই নারী পুরুষ, সৎ অসৎ, কাফের মুসলিম, বেদিন বেঈমান, আল্লাহর বান্দা শয়তানের বান্দা, সকলে সমান। এটা হচ্ছে গণতন্ত্র।